কাল তোমাদের নিয়ে গেছিলাম পাতালেশ্বর তলা। আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো আমাদের গ্রাম, মন্দির ও আমাদের আদি বাড়ি। নমস্কার, আমি প্রভাতিকা। স্বরগ্রামে আজ আমার শেষ দিন। বিকেলবেলা আমরা সবাই মিলে গেলাম রক্ষাকালীতলা। চৈত্র মাসের শেষ মঙ্গলবার আমাদের গ্রামে রক্ষাকালীর পুজো হয়। আমি কখনো এই পুজো দেখেছি বলে মনে পড়ে না, তবে কোনোদিন দেখার সুযোগ হলে তোমাদেরকেও নিশ্চয়ই দেখাবো। এটাই হচ্ছে রক্ষাকালীতলা। এখানেই বিরাজমান হন মা রক্ষাকালী। এই পাশে রয়েছে শিব মন্দির। এই শিব মন্দিরটার নামেই এই জায়গার নাম শিবতলা। এখান থেকে বেরিয়ে আমরা পা বাড়ালাম আমাদের আদি বাড়ির দিকে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। বাড়ি ঢোকার আগেই আমাদের কালীবাড়ি। এই ঠাকুর প্রথম আনেন আমার দাদুরা। সেই থেকেই প্রতি বছর মা কালী পূজিত হন এখানে। ছোটবেলায় কালী পুজোর আগের দিন রাতে দিদিদের সঙ্গে যেতাম কালী পুজোর ফুল তুলতে। মা ঠাকুমারা মিলে জোগাড় করত কালী পুজোর। ঠাকুর বাংলা সেজে উঠত সাদা খড়ির আলপনায়। কত না পুরনো স্মৃতি মনে পড়ে যায়। একটু এগোলেই আমাদের আদি বাড়ি। বাড়িটা ভগ্নপ্রায়, এখানে আর ওঠা যায় না। কেউ থাকে না আর এই বাড়িতে। পাশে আমার কাকুরা বাড়ি করে নিয়েছেন। জেঠুরা একটু দূরে অন্য একটা জায়গায় বাড়ি করে থাকে। ঠাকুমাও আজকে আর নেই, কিন্তু কি অদ্ভুতভাবে বাড়িটা আজও দাঁড়িয়ে আছে। কত স্মৃতি বুকে আঁকড়ে ধরে। বাড়িটার সামনে দাঁড়িয়ে সমস্ত কিছু একটা একটা করে মনে পড়ে যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে ছুটোছুটি করে কত না লুকোচুরি খেলেছি। ওই উপরে চিলে কোঠা ঘর, দুপুরবেলাগুলো ওখানেই কাটতো। ছাদে ওঠা সিঁড়িতে ছিল আমার পুতুলের ঘর। না, সে পুতুল দোকানে কেনা নয়। স্বরগ্রাম গেলে দিদিরা মাটি দিয়ে নিজে হাতে যত্ন করে বানিয়ে দিত পুতুল। একবার মনে আছে, মায়ের শাড়ি কেটে দিয়েছিলাম পুতুলের বিয়ের শাড়ি বানাবো বলে। সে এক কাণ্ড। কত আনন্দ, কত কান্না, কত আদর, কত ভালোবাসা এই বাড়িটাকে নিয়ে। আমার ঠাকুমা ওই বাংলাটাতে বসে থাকতো আমি আসবো বলে। সেসব এখন অতীত, সবই এখন স্মৃতির পাতায়। কাল আমি ফিরে যাব শান্তিনিকেতন। হয়তো পরের বার এসে দেখবো এই বাড়িটাও হারিয়ে গেছে এখান থেকে। তাই এইটুকু স্মৃতি আমি আমার চাবিকাঠিতে রেখে গেলাম, আমার ছোটবেলার সিন্ধুকের চাবিকাঠি করে।